আমরা কি জানি যে দুইটি সেন্টেন্সের ভিতরে পার্থক্যটা কি? এখানে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র প্রিপোজিশনটা আলাদা। প্রথম সেন্টেন্সে ইন আছে, পরের সেন্টেন্সে বাই আছে। সো আজকের ক্লাসে আমরা দেখব পরিবর্তনটা কি, ডিফারেন্সটা কি আছে। ওকে, আজকের ক্লাসটা প্রিপোজিশনের উপরে হতে যাচ্ছে এবং 5টি খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আমি লিখে ফেলেছি, সবার কাছে খুবই ফ্যামিলিয়ার। বাট সবাই হয়তো ভাবছে এটি খুবই ইজি, বাট যখন আমরা সময়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করব তখন এটি কিছুটা ডিফারেন্ট এবং সামটাইমস কিছু প্রিপোজিশনের অর্থই পরিবর্তন হয়ে যায়। যেমন বাই মানে দ্বারা, দিয়ে, এটার অর্থ চলে যায় মধ্যে যখন এটার পরে কোনো একটা সময়ের নাউন বসে। এবং ফর মানে আমরা জানি জন্য, বাট যখন এরপরে সময় থাকে তখন এটার অর্থ হয়ে যায় ধরে। এটা আমাদের কাছে অনেকটাই ফ্যামিলিয়ার। তো এখন আমরা শুরু করার আগে বলে নেই যে আইএলটিএসের যে স্পিকিং এবং রাইটিংয়ে আমি প্রায় দেখতে পাই যে স্টুডেন্টসরা যেটা করে যে ছোটোখাটো কিছু প্রিপোজিশনে ভুল করে ফেলে বলার সময় এবং লেখার সময়। এতে করে দেখা যায় যে ব্যান্ড স্কোরটা কমে যায়। সো আজকের ক্লাসটা পুরোপুরি দেখলে আশা করা যায় এই ধরনের ভুল হবে না এবং ব্যান্ড স্কোর অবশ্যই বাড়বে। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমি বলে নিই যে প্রিপোজিশন শব্দের অর্থ কী। প্রিয় অর্থ পূর্বে এবং পজিশন অর্থ কোনো কিছুর অবস্থানের পূর্বে, তাই তো? সো প্রিপোজিশনসগুলো সাধারণত নাউন অথবা ভার্বের পূর্বে বসে, আগে বসে। যেমন এখানে আমি লিখেছি ইন সেপ্টেম্বর। সেপ্টেম্বর এ, ইন মানে হচ্ছে এ, কোনো কিছুর মধ্যে বোঝায়। তাহলে সেপ্টেম্বর এ কথাটা বাংলার ক্ষেত্রে পরে চলে যায়। এটাই হচ্ছে পার্থক্য। ওকে, এখন আমরা শুরু করব। চলুন। দ্য লয়ার উইল গো টু সিডনি ইন সেপ্টেম্বর। সেন্টেন্সটাতে বলছে লয়ারটি সিডনিতে যাবে সেপ্টেম্বর এ, অর্থাৎ সে সেপ্টেম্বরেই যাবে। সে আগস্টেও যাবে না অথবা জুলাইও যাবে না। নিচের সেন্টেন্সে বলছে দ্য লয়ার উইল গো টু সিডনি বাই সেপ্টেম্বর, অর্থাৎ লয়ারটি যাবে সিডনিতে সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে বলতে সে সেপ্টেম্বরেও যেতে পারে, সেপ্টেম্বরের আগে অগস্টেও যেতে পারে, অথবা জুলাই মাসেও যেতে পারে। অর্থাৎ যখন বাই থাকবে সময়ের আগে তখন বাইয়ের অর্থ হবে মধ্যে এবং সময়টা যেটা উল্লেখ থাকবে সেটা নির্দিষ্ট থাকবে না। এবার বলে দিই যে সময়গুলো কী কী, সময়ের নামগুলো কী কী। যেমন মান্থের নাম, তারপর ডেইসের নামগুলো, অথবা ইয়ার হতে পারে, আওয়ার, সেকেন্ড, মিনিট, সিজনসের নামগুলো হতে পারে উইন্টার, যে কোনো একটা সময়ের নাম। ওকে, পরের সেন্টেন্সে আমরা চলে যাই উইদিনের মিনিংটা কি? মধ্যে। প্রথমে সেন্টেন্সটা পড়ে ফেলি। ইউ ক্যান ফাইন্ড এ শপ উইদিন 2 miles and 2 hours। এখানে আমি একটা আলাদাভাবে দুইটা লিখে রেখেছি, 2 miles 2 hours, অর্থাৎ উইদিন সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মধ্যে, অর্থাৎ কোনো অল্প সময়ের মধ্যে অথবা দূরত্বের মধ্যে বোঝায়, যে ওই দূরত্বের মধ্যেই অথবা ওই সময়ের মধ্যেই, এভাবে বোঝায়। তো আমরা তাহলে এটার বাংলাটা পড়ে ফেলি যে ইউ ক্যান ফাইন্ড, তুমি পাবে, কী পাবে? যে একটা শপ পাবে, এ শপ উইদিন 2 miles, 2 মাইলসের মধ্যে একটা শপ পেয়ে যাবে। আর এখানে বলছে যদি আমরা 2 miles না লিখে যদি 2 hours লিখি তাহলে হবে এরকম যে শপটি 2 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে খুঁজলে, এরকম কিছু একটা। ওকে, সো পরে ডিউরিংটা লিখে ফেলেছি আমরা আগে, ফরটা পরে। ডিউরিংটার ক্ষেত্রে কী বলা হচ্ছে? আই ওয়াজ ইন লন্ডন ডিউরিং দ্য মান্থ। এই ক্ষেত্রে দি মান্থটা সেপ্টেম্বরও হতে পারে, অক্টোবরও হতে পারে, এখানে যে কোনো একটা সময় হতে পারে। যেই সময়টা থাকবে সেই সময়টা পুরো সময়টা বোঝাবে, অর্থাৎ সেই মাসটি জুড়ে এরকম বোঝাবে। এই মাসটির জায়গায় যদি সেপ্টেম্বর থাকতো তাহলে বোঝাচ্ছে যে সেপ্টেম্বর মাসের যে 30 বা 31 দিন যেটাই হোক, পুরো সময়টাই, পুরো 31 দিন ধরেই সে হচ্ছে লন্ডনে ছিল বা আমি লন্ডনে ছিলাম, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ টাইমটা পুরো সময়টা জুড়ে এরকম বোঝাবে। যদি এখানে সামার থাকে, সামার 2 মাসে হয় 60 দিন, পুরো 60 দিনই বোঝাবে। ওকে, লাস্ট ফর আই হ্যাভ প্লেইড ক্রিকেট ফর ইয়ার্স, অর্থাৎ আমি ক্রিকেট খেলেছি অনেক বছর ধরে, ইয়ার্স অনেক বছর ধরে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমরা সাধারণত একাডেমিকে শিখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স বা ফর ব্যবহার করতে হয় সময় উল্লেখ করার জন্য। ওকে, বাট এই ফরটা আমরা যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ যেখানে যেখানে ধরে কথাটা আসবে সেখানে আমরা ফরটা ব্যবহার করতে পারবো। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি ব্যবহার করেছি। সো এটার অর্থ কীরকম হচ্ছে আমরা একটু দেখে নিই। আই হ্যাভ প্লেইড, আমি খেলেছি ক্রিকেট ফর ইয়ার্স, অর্থাৎ অনেক বছর ধরে আমি ক্রিকেট খেলেছি, এটাই আমি বলছি।
সো এখানে নট দিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে যেত যে অনেক বছর ধরে আমি ক্রিকেট খেলিনি। ওকে, আই হ্যাভ নট প্লেড ক্রিকেট ফর ইয়ার্স। ওকে, আশা করছি আজকের ক্লাসটা অনেক উপকারে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।